বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। যে অনেক মানুষের আফসোস থাকে, জীবনে কি সাধনা করলাম, জীবনে কি করলাম। তাই তারা একটা কথা বলে থাকে, বাক্য শুদ্ধ হবে কি দিয়ে, যে যে কিছু বললে হবে নিজের জন্য বা অন্যের জন্য, কিছু বললে সেটা হবে। তাহলে এই সাধনাটি কি সাধনা এবং এই সাধনাটি কিভাবে করতে হয়, আমি আপনাদেরকে দু একটা পন্থা দেখাবো। সেটি হলো, দেখুন, সবচেয়ে কম কষ্টে যেটা, আপনি একটানা 12 বছর মিথ্যা কথা বলবেন না। এই মুখে যা বলবেন লেগে যাবে, যা বলবেন হয়ে যাবে। এটা গেল একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো, মুখে কিছু বলে দিলেই হয়ে যাবে। তখন সেই ব্যক্তি যদি সাধন ভজন এবং গুরু ভক্তের দ্বারা, গুরুর প্রেমের ভক্তির দ্বারা, যদি কোনো ভক্ত এমনভাবে আছে গুরুর মুখের দিকেই তাকিয়ে থাকে, উপরের দিকে যে তাকাবে সেরকম শক্তি তার হয় না। এত ভক্তি, এত প্রেম। আর এটাকেই বলা হয় ভয়, ভক্তি, প্রেম একেবারে 3। তাই আমি বলতে চাই যে মানুষ যখন মুর্শিদ প্রেমে ফানাফিল্লা হয়ে যায়, ফানাফিল্লা কি? ফানাফি আল্লাহ, মানে একটা মানুষ যখন মুর্শিদ রূপে ফানাফিল্লা হয়, তখন যে আল্লাহ যে আছে তিনি মুর্শিদ রূপে সেই ভক্তের মধ্যে বিলীন হয়ে যায়। ফানাফিল্লা হয়ে তখন তার মধ্যে মুর্শিদ এসে যায়। তখন ওই মুখে যদি কাউকে কিছু বলে তা হয়ে যায়। তাহলে আজকের যে কথাটি, যে মানুষ বহু সাধনা করে, মুর্শিদ ধরে যদি সাধনা করে, তাহলে তাদের বাক্য ফলবে, এরকমই ফলবে যে ঝড়ে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে, এরকম হবে। কোনোদিন 10টা বলেছি, একটা লেগে গেছে, না এটা নয়। আপনি 10টা বলেছেন, 9টাই হতে হবে। 100 বলেছেন, 95টাই হতে হবে। তাহলে আপনি একজন বাক্যশুদ্ধওয়ালা একজন মানুষ। এখন যে কথাটি বলবো, বাক্য শুদ্ধ হতে হলে হৃদয় শুদ্ধ হতে হবে, কাল্প শুদ্ধ হতে হবে, আর প্রেমে তার চোখ দিয়ে পানি ঝরতে হবে। আর এরকম ফানাফিল্লা একজন লোক একজন মানুষের মাথায় হাত বুলিয়ে দেয়, হাত বুলিয়ে দিয়ে যদি বলে, বাবা তুমি অসুস্থ আছো, সুস্থ হয়ে যাবে, সে কিন্তু ভালো হয়ে গেছে। তুমি অভাবগ্রস্ত আছো, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, অভাব ঘুচিয়ে গেছে। যদি কারোর উপরে তাকিয়ে সুদৃষ্টিতে কিছু বলে দেয়, বাস কিছুটা হয়ে যায়। কেন? খালাকাল ইনসানি আতামলা সোয়ালিতিহি। আল্লাহ আদম রূপে নবী রাসূলদের মধ্যে ছিলেন, এখন আদম রূপে কামেল মুর্শিদের মধ্যে আছে। দেখবেন যারা মুর্শিদ ধরতে যায়, যারা মুর্শিদ ধরেছেন, বিশ্বাস করেছেন, তারা ধ্যান করতে গেলে মুর্শিদের সুরতটা সহজে আসতে চায় না। কেন জানেন? আপনি 20 বছর আগে একটা লোককে দেখেছিলেন, চোখে ভাসালেই কিন্তু এসে যায়, কিন্তু নিজের মুর্শিদের সুরতটা কিন্তু সহজে আসে না, খুব কষ্ট করে আনতে হয়। এরকম অনেকেরই হয়। যিনি বিশ্বাস ভক্তি তিনিই আমার মুর্শিদ, আর যিনি মুর্শিদ তিনিই তো রাসূল, তিনিই তো খোদা, আর খোদা থেকেই তিনি হয়ে জুদা। তাই আমি বলবো, যারা গুরু ভক্তি, প্রেম এবং সব সময় পায়ে বা চরণের দিকে লুটিয়ে রাখে, কোনো ফল্ট কথা বলে না, শুধু প্রেমেই থাকে এবং তার চোখ দিয়ে অঝরে পানিই ঝরতে থাকে, তখন এই দৃশ্য আল্লাহ যখন দেখে, তখন কি আল্লাহ আর দূরে বসে থাকতে পারে? আল্লাহ তখন সেই ভক্তের মধ্যে বিলীন হয়ে যায়। আর বিলীন হয়ে যদি মুখে কিছু বলে দেয়, যা বলে দিবে তাই হয়ে যায়। এর ফাঁকে কি হচ্ছে? এই ফাঁকে আল্লাহ তাকে মানুষের কাছে জাগ্রত করে দিচ্ছে। আর মানুষ যখন তার কথায় কোনো ফলাফল পায়, তখন তাকে বিশ্বাস করে, মানতে থাকে। তাকে যখন মানে, রাসূলকে তখন মানা হয়। আর রাসূলকে মানলে কি আর আল্লাহকে মানা হয়। তাই বলা হয়,
আমি করব খোদার কাজ, খোদাই করবে আমার কাজ। বাস এই কথাটাই বুঝতে হবে। কী রকম আমি আল্লাহর প্রেম ভক্তিতে ডুবে আছি, আর আল্লাহ আমাকে জাগ্রত করছে, সমস্ত মানুষের মধ্যে আমাকে তুলে ধরছে। যে আমাকে দিয়ে কিছু বলিয়ে দেয় তা ফলে যায়, আমাকে দিয়ে কারোর মাথায় হাত বুলিয়ে দেয়, ছুঁয়ে দেয়, হয়ে যায়। বাহ, এগুলো করতেছে কে? আল্লাহ। নাম হচ্ছে কার? তার। তার মানে তার মধ্য করে আল্লাহ প্রকাশ হচ্ছে মানুষের মধ্যে। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, মুখে যা বলবেন তাই ফলাফল ফলবে। এটা কি সোজা কথা বাবা? অনেক কঠিন। যে আমার মুর্শিদকে, আমার আল্লাহকে, আমার গাউসুল আজমকে যদি আমার হৃদয়ে বর্ষণ করি, আমার হৃদয়ে বসাইতে পারি, তখন আমার হৃদয়ে বসে তিনিই তো মুখ দিয়ে কথা বলবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, কেউ যদি চান যে না, আল্লাহর কাছে আমি কিছুই চাবো না, বাক্য শক্তি হবে তাও চাবো না, দুনিয়ার সম্পদ তাও চাবো না, জান্নাত তাও চাবো না, আমাকে তুমি আরও বড় করে দাও তাও চাবো না। কি চাবো? হে গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ কি? মহা সাহায্যকারী। আর মহা সাহায্যকারী কে? আল্লাহ নিজেই। আমরা এটাই প্রার্থনা করব যে, হে আল্লাহ, হে মুর্শিদ, আপনাকে পেলেই আমাদের আর কিছু পাওয়ার নেই। তবে আল্লাহ কি বলেছেন? তোমরা আমার কাছে ধন সম্পদ অনেক কিছু আছে, তোমরা চেয়ে নাও, কিন্তু আমাকে চাইলে অনেক কষ্ট পেতে হবে। কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর পাগল হয়ে গেছে, শুধু আল্লাহকেই চায়, তাদের ফিন্দুনের কাপড়টাও নেই, উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। কেন? যারা আল্লাহর ধন চেয়েছে, নামাজ রোজা করতেছে, আল্লাহর কাছে জান্নাত চাচ্ছে, তখন আল্লাহ তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। দেখবেন অতিরিক্ত নামাজি ব্যক্তি, ইমাম সাহেব, মৌলানা সাহেব, অতিরিক্ত নামাজকারী মুসল্লি, এরা অর্থনীতিটা কিন্তু এদের ভালো থাকে। কেন? হাদিস শরীফে আছে যে নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি কেন? আপনাকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছে, আর পাগল ফকির তার শরীরের কাপড়টা পর্যন্ত কেড়ে নিচ্ছে। কেন? যে তার পাবলিকের কথার যন্ত্রণা দিচ্ছে, ভণ্ড, এটা সেটা, পাগল, আর সে হাসছে যে তারা আমার পাপ নিয়ে যাচ্ছে। এত কষ্ট দেয় মানুষটাকে, খাওয়ায় কষ্ট, পড়ায় কষ্ট, উঠায় কষ্ট, বসায় কষ্ট, যন্ত্রণা দিচ্ছে, তবুও সে কিন্তু আল্লাহকে ছাড়া আর কিছুই চায় না। শেষের জীবনে সে কি পাচ্ছে? দুনিয়ার সমস্ত কিছু পায়ের তলে রেখে সে শুধু আল্লাহকেই তিনি লাভ করেছেন। পৃথিবীতে তার বড় একটা মাজার হয়ে গেছে, সেখানে সেবা ভক্তি করছে। তার নামের উপরে যদি কিছু চায়, আল্লাহ তা সঙ্গে সঙ্গে পূরণ করে দেয়। দুনিয়াতে থাকতে যাকে যা বলে দিয়েছে তাই হয়েছে, এবং মৃত্যুর পরেও তা হচ্ছে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহু গোপনেরও গোপন। সেই গোপনকে যদি পাইতে চান, অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।